একটি সত্য ঘটনায় অনুপ্রাণিত হয়ে এই মুভিটি তৈরি হয়েছে। এরকম ঘটনায় পৃথিবীতে খুবই কম দেখা যায়। এক হাড় হিম করা সত্য ঘটনা। মুভির শুরুতেই সারা নামের একটি মেয়েকে দেখানো হয় যে তার মা বাবা এবং বড় বোনের সঙ্গে এই বাড়িতে থাকে। সারা পার্টিতে যেতে চায়, কিন্তু তার পিতা ডন তাকে পারমিশন দেয় না। তাই সারা রাগ করে তার রুমে চলে যায়। সেদিন রাত্রে ক্রিস্টোফার নামে এক সারার বন্ধু আসে এবং সে তার সঙ্গে বাইকে করে ওই পার্টিতে চলে যায়, যার পারমিশন তার বাবা তাকে দেয়নি। সেদিন সারা রাত ধরে সে পার্টি এনজয় করে। পরের দিন সকালে সারা তার মা এবং বোনের সঙ্গে গল্প করছিল। সে বলে 3 মাস পর সে 18 বছরের হয়ে যাবে, তারপর সে তার বন্ধুর সঙ্গে গিয়ে থাকবে। সারার বাবা লুকিয়ে এই কথাগুলি শুনে নেয়। এরপর 3 মাস পেরিয়ে যায় এবং একদিন যখন সারা এবং তার বাবা বাড়িতে একা ছিল, তখন তার বাবা তাকে বলে তার কিছু মাল নিচের বেসমেন্টে নিয়ে যেতে হবে, সেই জন্য সে তার হেল্প চায়। সারা তার বাবাকে হেল্প করে, ওই মালগুলো নিচে পৌঁছাতে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু বেসমেন্টে যখন সারা পৌঁছায় তখন সেখানে একটি গুপ্ত দরজা দেখে সে অবাক হয়ে যায়, কারণ সেটা সে আগে কোনো দিন দেখেনি। তার বাবা তাকে ওই রুমের ভেতর যেতে বলে এবং সুযোগ বুঝে দরজাটি বাইরে থেকে বন্ধ করে দেয়। সারা দরজার ভিতরে লক হয়ে যায়। সে অনেক চিৎকার চেঁচামেচি করে, কিন্তু তার বাবা কোনো কিছুই শোনে না এবং ওপরে চলে আসে। এই দরজা খোলার একটা গোপন কোড নাম্বার ছিল। সারা তাড়াহুড়ো করে ভুলভাল নাম্বার প্রেস করে দেয়, যার ফলে রুমের কারেন্ট চলে যায়। তার ফলে সারা খুব ভয় পেয়ে যায় এবং সে জোরে জোরে চিৎকার করতে লাগে। আর তার ওই চিৎকার তার বাবার ওপরের রুমে দিয়ে আসছিল, কারণ এই রুমেই একমাত্র ভেন্টিলেশন ওপরের রুমে ছিল, আর একমাত্র এটাই ভেন্টিলেশনের রাস্তা ছিল। তাই সারার বাবা এই ভেন্টিলেশনটাকে বন্ধ করে যায় যেন তার আওয়াজ বাইরে না আসে। সারা ওই বক্সটি চেক করে যেটা তার বাবার সঙ্গে সে রুমে এনেছিল। সে দেখে সেটার ভেতরে তারই জিনিসপত্র রয়েছে। সেদিন রাত্রে যখন সারার মা এবং বোন বাড়ি আসে, সারা অনেক রাত পর্যন্ত বাড়ি না আসায় তারা খুব চিন্তায় পড়ে যায়। এরপর 1-2 দিন পেরিয়ে যায়, কিন্তু সারার কোনো খবর পাওয়া যায় না। তার ফলে তার মা পুলিশকে ইনফর্ম করে, কিন্তু পুলিশ এসে বলে আর কিছুদিন ওয়েট করা যায়, হয়তো সারা নিজে থেকে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। এদিকে দেখানো হয় সারার পিতা নিচে বেসমেন্টে যায়। সেটা সারা আগে থেকে উপলব্ধি করতে পারে এবং সে তার উপর হামলা করে দেয় এবং সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা বাইরে থেকে দরজা আগে থেকে লক করে দিয়েছিল এবং তার বাবা এটা দেখে খুব রেগে যায় এবং তাকে টেনে ওই রুমের ভেতরে নিয়ে আসে এবং তার সঙ্গে রেপ করে। এভাবে সারা এই বেসমেন্টের ভেতরে 21 দিন ধরে বন্ধ হয়ে রয়েছে। আজকে তার জন্মদিন, তাই তার বাবা তার জন্য কেক নিয়ে এসেছে এবং তার বাবা তাকে যা করতে বলে সে তাই করে, কারণ তার বাবা ডন তাকে প্রমিস করেছে সে যদি তার কথা মতো কাজ করে তাহলে সে তাকে এখান থেকে মুক্ত করে দেবে। এখানে তার বাবা তার সঙ্গে আবার রেপ করে। ওদিকে সারার মা তার বড় বোন সারার জন্য খুবই চিন্তিত। তখন সারার বাবা বলে সারা নিজেই বলেছিল সে 18 বছরের হয়ে গেলে সে বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু তার মা এসব বিশ্বাস করতে চায় না। সে বুঝতে পারে তার মেয়ে কোনোভাবে কোথাও ফেঁসে গেছে। কিছুদিন পর সারার বাবা তার জন্য একটি ঘড়ি এবং একটি টিভি নিয়ে আসে, কারণ সারা সেগুলি চেয়েছিল। সারার কাছে একটি টিনের কৌটো ছিল, আর সেটা ঢাকনা দিয়ে সে একটি ধারালো অস্ত্র তৈরি করেছিল। সেটা দিয়ে সে তার বাবাকে মারবে এবং এখান থেকে পালাবে। সেদিন যখন তার বাবা দরজার ওই পার থেকে তাকে দেখছিল, তখন সারা ইশারা করে তাকে ডাকে। এটা দেখে ডন বুঝতে পারে সে কিছু একটা প্ল্যান করছে। ডন যখনই দরজা খুলে ভেতরে আসে তখনই সারা তার উপরে হামলা করে দেয়, কিন্তু ডন এটার আগে থেকে উপলব্ধি করতে পেরেছিল, তাই সে বেঁচে যায়। এরপর সে সারাকে খুব মারে এবং তাকে আবার রেপ করে। এরপর একদিন সারার বন্ধু ক্রিস্টোফার তাদের বাড়িতে আসে এবং তার বাবার সঙ্গে দেখা হয়। সে তার বাবাকে সারার ব্যাপারে জিজ্ঞাসা করলে ডন তাকে কিছুই বলে না। এভাবে ধীরে ধীরে সময় পেরিয়ে যায় এবং 1 বছর ধরে সারা এই বেসমেন্টে বন্ধ হয়ে আছে। সারা প্রেগনেন্ট ছিল এবং সে একটি মেয়েরও জন্ম দেয়। তার শুধু একটি স্বপ্ন ছিল, সে যেন তেন প্রকারে এই বেসমেন্ট থেকে বাইরে বের হতে চায়, কিন্তু এখান থেকে বেরোনোর কোনো রাস্তায় সে দেখতে পাচ্ছিল না। সময় দ্রুত গতিতে বয়ে যায়। আজকে এখানে 4 বছর ধরে সে বন্দি হয়ে আছে। সে আবারও একবার প্রেগনেন্ট হয়েছে, এবার সে একটি ছেলের জন্ম দেয়। এভাবে এই বেসমেন্টে সারার এখন 2টো বাচ্চাও আছে। ওদিকে ক্রিস্টোফার এখনও সারাকে খুঁজছে। সে তার বড় বোনের সঙ্গে দেখা করে এবং তাকে সারার ব্যাপারে জিজ্ঞাসা করে। সে বলে বিগত 4 বছর ধরে সারা বাড়িতে নেই, সে কোথায় আসে তারা জানে না। ক্রিস্টোফার বলে এর আগে যখন সে বাড়ি এসেছিল তখন তার বাবা তাকে বলেছিল সে একটি ছেলের সঙ্গে পালিয়ে গেছে। এটা শুনে সারার বড় বোনের একটু সন্দেহ হয়, কারণ এরকম কোনো কিছুই প্রুভ হয়নি। তাই সে বাবাকে সন্দেহ করে। সে ভাবে হয়তো তার বাবাই তাকে লুকিয়ে রেখেছে, তাই সে খোঁজার জন্য কোনো প্রচেষ্টাই করেনি। ওদিকে সারার মা যে কোনো মূল্যে তাকে খুঁজে পেতে চায়, তাই সে একটি প্রাইভেট ডিটেকটিভ ডাকতে চায়, কিন্তু ডন এতে রাজি হয় না। সে খুব বাজে মানুষ ছিল, তাই এটা নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। তার মা সেখান থেকে চলে যায়, ডনও তার পেছন পেছন যায়। সারার বড় বোন দেখতে পায় তার বাবার পকেট থেকে একটি চাবি পড়ে গেছে। সে ওই চাবিটিকে নিয়ে বেসমেন্ট খুলতে যায়, কারণ এটা বেসমেন্টের চাবি ছিল, এবং সে বেসমেন্টের ভেতরে চলে যায় এবং সেখানে দেখে অনেক আজীব জিনিসপত্র রয়েছে। তখনই তার বাবা সেখানে চলে আসে, তার ফলে বাধ্য হয়ে তাকে উপরে আসতে হয়। সারা আরেকবার প্রেগনেন্ট হয়ে যায় এবং এবারে সে আরেকটি ছেলে
ছেলে জন্ম দেয় এবং সে তার বাবা ডনকে বলে সে চায় না এই ছেলেটি এই অন্ধকারে বড় হোক, সে চায় ছেলেটিকে তুমি আমার মাকে দিয়ে দাও, সেটাকে সে মানুষ করুক। তার বাবার মাথায় একটি আইডিয়া আসে এবং সে ওই ছেলেটিকে বাইরে নিয়ে যায় এবং বাড়ির সদর দরজার বাইরে রেখে দেয়। সারার মা সেটি দেখতে পায়, সেখানে একটি নোটও পায়, সেটা তার বাবাই সারাকে দিয়ে লিখিয়েছিল, যেটাতে লেখা ছিল আমি এই বাচ্চার মা, আমার আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আমি একে মানুষ করতে পারবো না, তুমি এর খেয়াল রেখো। তার মা চিঠিটি পড়ে বাচ্চাটিকে কোলে নিয়ে নেয় এবং সে ডিসাইড করে বাচ্চাটিকে মানুষ করবে। কিন্তু এই বাচ্চাটির নিচে আরেকটি নোট ছিল যেটা সে তার মায়ের জন্য লিখেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই নোটটা তার বাবার কাছে চলে যায়। সেটাতে সারা লিখেছিল বাবা আমাকে কিডন্যাপ করে বেসমেন্টে বন্ধ করে রেখেছে। এটা দেখে সারার বাবা খুব রেগে যায় এবং সে বেসমেন্টের ভেতরে যায় এবং তার মেয়েকে আবার রেপ করে। এবার 14 বছর পেরিয়ে যায়, সেই বেসমেন্টে বন্ধ হয়ে রয়েছে। তার মেয়ে অনেক বড় হয়ে গেছে। সারার বাবার বাজে নজর তার মেয়ের দিকে যায়। সারা সেটা বুঝতে পারে, সে যে কোনো মূল্যে এখান থেকে বের হতে চায়। একদিন যখন সারা তার দুটো বাচ্চার সঙ্গে বসেছিল তখনই ওপর থেকে জল পড়তে দেখতে পায়। সে দেখে ওপর থেকে নিচে জল পড়ছে। সে বুঝতে পারে ওপরের ওই জায়গাটি কাঁচা আছে এবং সেখানে সে ফুটো করতে যায় এবং একটি ফুটো করে ফেলে এবং যখন রাত হয় ওই ফুটো দিয়ে সে লাইট জ্বালাতে থাকে। পাশের একটি লোক ওই লাইটের ছটা দেখতে পায় এবং সে ঘরের দরজা বাজায়। সে জানতে চায় ওখানে কেন লাইট জ্বলছে, কিন্তু দুর্ভাগ্যবশত সারার বাবাকে সে পায়, তার বাবাকে সব কিছু বলে। তার বাবা এটা শুনে খুব রেগে যায় এবং সারাকে খুব বাজেভাবে মারে। তার ফলে সারার মিসক্যারেজ হয়ে যায়, কারণ সারা প্রেগনেন্ট ছিল। এভাবে সময় পের হতে থাকে। সারার ছেলেরা জানতে চায় তারা কেন এভাবে সাজা পাচ্ছে। তখন সারা তাদেরকে সব সত্য কথা বলে দেয়, আর সব কথা শুনে তার ছেলেরা খুব ভয় পেয়ে যায়। সারার বাবা যখন জানতে পারে ছেলেরা সব সত্যি কথা শুনে নিয়েছে তখন সে খুব রেগে যায় এবং সারাকে খুব বাজেভাবে মারে। সারা খুব অসুস্থ হয়ে যায়। সে সব সময় তার বন্ধু ক্রিস্টিফারকে মনে করতো, যাকে সে ভালোবাসতো, যাকে সে বিয়ে করতে চাইতো। কিন্তু সারার সব থেকে বড় চিন্তা এখন ছিল যে সে তার মেয়েকে বাইরে বের করতে চায়, কারণ সে অ্যাস্থমার পেশেন্ট ছিল। সে যে কোনো মূল্যে এখান থেকে তাকে বের করতে চায়। অন্যদিকে সারার বাবার জব চলে যায়। আস্তে আস্তে তার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হয়ে যায়। ওপর থেকে ব্যাংকের লোন ছিল, তাই ব্যাংক থেকে নোটিশ পাঠানো হয় ঘর খালি করে দেওয়ার জন্য বলে। কিন্তু সে কোনো মূল্যে এটা করতে চাইতো না, কারণ সে জানে সে যদি ঘর খালি করে দেয় তাহলে এই ঘরে যারা থাকার জন্য আসবে তারা চেক করবে এবং সারাদেরকে খুঁজে পেয়ে যাবে এবং তারা সব আসল সত্য জেনে ফেলবে। তাই সে ডিসাইড করে সে তাদেরকে মেরে ফেলবে। সেই মতো সে তার গাড়ি থেকে ধোঁয়া বের করে বেসমেন্টের ভেতরে পাঠাতে চায়, তাদেরকে নিঃশ্বাস আটকে মেরে দিতে চায়। কিন্তু তা সারার ছোট ছেলে যে এই বাড়িতেই থাকতো সে সেখানে চলে আসে, যে ওই ঘরেই থাকতো। তার ফলে তার বাবার এই প্ল্যানটি ভেস্তে যায়। এভাবে বেসমেন্টের ভেতর আজ 20 বছর ধরে তারা বন্ধ হয়ে আছে। তারা না দিন দেখেছে না রাত, তারা শুধু ভয়ে ভয়ে জীবন কাটিয়েছে। এরপর একদিন সারার মেয়ের অ্যাস্থমার অ্যাটাক আসে। তখন সারার বাবা নিচে আসে এবং সে তার বাবাকে বলে সে যে কোনো প্রকারে তাকে হসপিটাল নিয়ে যেতে হবে, নাহলে সে মারা যাবে। কিন্তু তার বাবা কোনোভাবে রাজি হয় না। কিন্তু যখন তার মেয়ে অজ্ঞান হয়ে যায় তখন সে বলে তুমি আর তোমার মেয়ে আমার সঙ্গে হসপিটাল যাবে, কিন্তু তোমার ছেলে এখানেই থাকবে। সে রাজি হয়ে যায়। সে তার মেয়েকে নিয়ে হসপিটালে আসে। হসপিটালে একটি নার্স তাকে ফর্ম ফিল আপ করার জন্য ফর্ম দেয়, কিন্তু সে জেনে বুঝে ফর্মের ওপর জল ফেলিয়ে দেয়। তার ফলে সারার বাবা আর একটি ফর্ম আনতে যায়। তখন সারা ওখানে দাঁড়িয়ে থাকা একটি ডক্টরের কাছে পৌঁছায় এবং তাকে গলা জড়িয়ে ধরে বলে আমাকে বাঁচান। সে সময় তার বাবা সেখানে আসে। সেখানে একটি পুলিশ ইন্সপেক্টরও ছিল। সে তার বাবাকে ধরে নেয়। এরপর ইচ্ছা না থাকা সত্ত্বেও ডনকে সব সত্যি কথা জানাতে হয়। এরপর সেখানে তার ছেলেকেও উদ্ধার করা হয়। তারা সবাই 24 বছর ধরে এই বেসমেন্টে বন্ধ ছিল। 24 বছর পর যখন সারার মা এবং বোন তাদেরকে দেখে তখন তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারে না। তারা ভাবতেই পারে না তার নিজের বাবা তাদের সঙ্গে এটা কেমনভাবে করলো। বন্ধুরা, এটা একটি সত্যি ঘটনা। 1984 সালে সারার বাবা তাকে বেসমেন্টে বন্ধ করে দেয় এবং 2008 সালে সারা বেসমেন্ট থেকে মুক্তি পায়।